পরিচালক এবং টেকনিশিয়ানদের মধ্যে সংঘাত। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় অচলাবস্থা কিন্তু এখনো অব্যাহত। পরিচালক সৃজিত রায়ের সেটে এখনো কাজ বন্ধ, অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে এই দার্শানি ওয়ান স্টুডিও। এই স্টুডিওর কাজ গত 3 দিন ধরে এভাবেই পড়ে রয়েছে। গতকাল বিরোধ সরিয়ে রেখে টেকনিশিয়ানদের কাজে ফেরার জন্য আর্জি জানিয়েছিলেন পরিচালকদের একটা অংশ, কিন্তু তাতেও সমাধান হয়নি। আমি প্রথমে এই যে ফ্লোরের একটি নকশা রয়েছে আমার সামনে, সেটা দেখাবো যে ঠিক ফ্লোরটাকে এইভাবে রেডি করা হবে। এখানে বিভিন্ন বেডরুমের যেরকম এক একটা রয়েছে নকশা, সেরকমই বিভিন্ন প্রপস রাখা রয়েছে এবং এই অবস্থায় ফ্লোরকে আনতে গেলে প্রায় আরও 25 দিনের মতো কাজ বাকি রয়েছে। তার মধ্যে 3 দিন কাজ বন্ধ হয়ে যাওয়ায় সৃজিত রায় যেটা আশঙ্কা করছেন একটা বড় অংশের টাকার ক্ষতি, এবং তারই পাশাপাশি নির্দিষ্ট সময় টেলিকাস্ট কি কোনো মতেই করা যাবে না, সেখানে প্রযোজকদেরও একটি জবাবদিহি করার ব্যাপার থাকে। সুতরাং এই যে 3 দিনের কর্মবিরতি, এই ফ্লোরটায় কোনো কাজ হলো না, সেখানে কিন্তু একদমই বলাই যায় যে অনেকটা ক্ষতি হলো এবং সিরিয়ালটি ঠিক টাইমে আসার একটা প্রশ্নচিহ্ন থেকে গেল। এবং তারই পাশাপাশি কালকে মিটিংয়ে এইটাই বলা হয়েছিল যে এই ফ্লোরে যেন আজ থেকে কাজ শুরু করেন টেকনিশিয়ানরা যারা কাজ করছিলেন। কিন্তু একই ছবি কালকেও যেরকম দেখা যাচ্ছিল যে এই ফ্লোরে কাজ বন্ধ রয়েছে, আজকেও কিন্তু কোনো জায়গাতেই কাজ হয়নি। এবং সেখান থেকেই আজকে সন্ধে 6:30টার পর একটি মিটিং করবেন পরিচালকদের একাংশ, এবং তারা সকলে মিলে কোন সিদ্ধান্তে উপনীত হন সেটা সময়ের অপেক্ষা। তবে অবশ্যই কালকের যে কথা এবং পরিচালকদের ইঙ্গিতে বোঝাই গিয়েছিল যে এটা কিন্তু একটা কড়া পদক্ষেপ হতে পারে। সুতরাং আর কিছুক্ষণের অপেক্ষা এবং 6:30টার পর বোঝা যাবে যে পরিচালকরা সকলে মিলে এই যে কর্মবিরতি হলো 3 দিনের, ফ্লোরে কোনো কাজ হলো না, সেটার বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে তা খানিকক্ষণের অপেক্ষা। বারবার করে কাজ বন্ধে কিন্তু বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন পরিচালক এবং প্রযোজকরা। গত 16 দিন ধরে এই নিয়ে 3 জন পরিচালক তারা কাজ বন্ধের সম্মুখীন হয়েছেন এবং সৃজিত রায়ের ক্ষেত্রে গত 3 দিন ধরে এভাবেই সেট বন্ধ হয়ে রয়েছে। বড় ক্ষতির আশঙ্কা করছেন পরিচালক, যেভাবে তার সেট তৈরি হচ্ছে না। পরিচালকদের একাংশ গতকাল একটি বৈঠক করেছিলেন, তারা আর্জি জানিয়েছিলেন যাতে টেকনিশিয়ানরা কাজে যোগ দেন, যদিও তাদের তরফ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। বারবার পরিচালকেরা এইভাবে কর্মবিরতির মুখে পড়ছে, ওদের রোষে পড়ছে। হ্যাঁ, অবশ্যই আলোচনা করতে হবে। এবং এটা শুধু ডিরেক্টর অ্যাসোসিয়েশনের কাজ নয়, পরিচালক বিষয়টা তো, আমি যেমন একজন টেকনিশিয়ানের পরিচালক, মানে টেকনিশিয়ানদের সাথে কাজ করি, তেমন আমি প্রযোজকদের সাথে কাজ করি। আমি নিজে প্রযোজক হলেও তো অন্য প্রযোজকদের সাথেও কাজ করি, এবং আমি তোমার ব্রডকাস্টারদের সাথে কাজ করি। তো এটা আমার আজকে খুব জানতে ইচ্ছে করছে যে পরিচালকদের কি দরকার নেই? মানে বাংলা টেলিভিশন হোক, ফিল্ম হোক, ওটিটি হোক, সেখানে কি পরিচালকরা একের পর এক ছবি ডিরেক্টরদের কাজ করতে দেওয়া হচ্ছে না? কে করছে আমরা জানি না, মানে এরকম একজন কারোর তো আমরা শিকার হচ্ছি। তো কে সে, এবং সে কোথায় অন্ধকারে লুকিয়ে আছে না আলোতে আছে, আমরা কোনোটাই জানি না। সভাপতি জিজ্ঞেস করুক যে কেন কাজটা বন্ধ হলো, মানে কেন এরকম করে বলা হলো যে আমি ফেডারেশন বিরোধী কথা বলছি। এবং যদি বলে থাকি, তাহলে কি সভাপতির কাছে কোনো রকম প্রমাণ আছে যে আমি বলেছি? তাহলে সে প্রমাণটা দিয়ে, আমি তো ইউনিক কার্ড হোল্ডার, আমি একটা গিল্ডের মেম্বার, তাহলে আমাকে শোকজ করছে না কেন? আমাকে শোকজ করুক যে আপনি এটা বলেছেন, যে তার জন্য আমরা সবাই আপনাকে ব্যান করছি, আপনার কাজ বন্ধ করছি। কিছু তো একটা বলুক। আমি তো বারবার জানতে চাই যে কিছু একটা বলুক। এই কাজটা শুধু আমার একার বন্ধ হয়নি, এটা খুব বাজে একটা যাচ্ছে যে আমার একার বন্ধ হয়েছে। এখানে রোজ 20 জন করে টেকনিশিয়ান কাজ করছিলেন, তার মধ্যে কিছু লোক আজকে আমার সঙ্গে সকালবেলা এসে দেখা করে গেছে, তারা আমার কাছে সরি চেয়েছেন, বলছে দাদা আমাদের কিছু করার নেই, বলছে আমরা কি করব, আমরা জানি না। আমি তাদেরও বলেছি যে বলো না, আমার এগেনস্টে একটা ফুটেজ দেখাতে বলো যে সেই ফুটেজটাতে আমি ফেডারেশন বিরোধী কথা বলেছি, ব্যাস মিটে গেল। তো এখনো অবধি তারাও কিছু বলতে পারছে না, তারা বলছে আমরা আলোচনা করছি। আলটিমেট আমার কাজ শুরু হচ্ছে না, আমি মানে অনেক টাকা লস করছি।